শোনো ভাই, তোমার একটা কথা বলি। এই এলাকায় কিছু আত্রা ফাত্রা বড় ভাই আছে, এরা আসবো তোমার কাছে, বাকি খাইতে চাইবো, ক্যাশে হাত দিয়ে টাকা নিতে চাইবো। সো এই দোকান কিন্তু তোমার, তুমি বুঝবা তাদের সাথে কি করতে হবে। তুমি তাদেরকে বাইন্দা পিটাইবা নাকি দিয়ে দিবা, দিন শেষে হিসাবটা কিন্তু আমারও বুঝাই দিতে হবে। তাহলে ভাইয়া কালকে থেকে দোকান শুরু করে দিবা, আজকে একটু বুঝে নাও। কি অবস্থা শাওন? বসো বসো। বুঝছি তো লোকজন পাস নাই, আমার ছাড়া কোনো রাস্তায় নাই তোর। মানে আমি যতক্ষণ ঠিক না করে দেবো ততক্ষণ তোর দোকান চালু হইব না, এগুলো বুঝি। ঘুরা ফিরা আমার কাছে আইতে হইব, বুঝছস? আমি তোমার কাছে যাবো না, তুমিই আমার কাছে আইসো। আইসো ভালো করছো, তোমার সাথে পরিচয় করাই দেই। আরাফাত আমাকে এলাকারই ছোট ভাই। চিনি, ইকবাল ভাইয়ের পোলা, আর বাপের বিয়ে খাইছি আমি। তুই আমার কি পরিচয় করে দিবি? আরে বাবা, ওটা তো আর পুরাতন পরিচয়, ওটা নতুন পরিচয় হয়েছে। দিস ইজ আরাফাত, আর এই দোকানটা এখন থেকে ওর। ভারপ্রাপ্ত, যখন আমি থাকবো না ততক্ষণের জন্য। তাই? হ্যাঁ, শোনো ভাই, তোমার একটা কথা বলি। এই এলাকায় কিছু আত্রা ফাত্রা বড় ভাই আছে, এরা আসবো তোমার কাছে, বাকি খাইতে চাইবো, ক্যাশে হাত দিয়ে টাকা নিতে চাইবো। সো এই দোকান কিন্তু তোমার, তুমি বুঝবা তাদের সাথে কি করতে হবে। তুমি তাদেরকে বাইন্দা পিটাইবা নাকি দিয়ে দিবা, দিন শেষে হিসাবটা কিন্তু আমারও বুঝাই দিতে হবে। এই আরাফাত, ক্যাশেতে 500 টাকা গেল, তখন টাকা লাগবো। 500 টাকা? ঠিক আছে। আরাফাত, বুঝলাম না, কই যেতেছো তুমি, কি আনতে যেতেছো? ওই যে কাকাই কইলো 500 টাকা লাগবে এর লিগে। গুড। তুমি যেটা বিপদে পড়ছিলা, সে বিপদ থেকে তোমাকে উদ্ধারটা কে করছে? তোমার কাকায় না তোমার ভাই? ভাই। গুড। তোমার অর্থনৈতিক একটা সমস্যা চলতেছে, সেই সমস্যার জন্য তুমি আমার কাছে আসছো। সেটা সমাধানটা কে করে দিছে? তোমার কাকায় আর তোমার ভাই? ভাই দিছে। তাহলে তুমি ডিসিশন নাও, তুমি কার কথা শুনবা, তোমার কাকার না তোমার ভাইয়ের? ভাইয়ের কথা শুনবো। আরাফাত, জি। তুমি বাসায় গিয়া কার কথা শুনবা, তোমার বাপের না তোমার ভাইয়ের? বাপের। তোমার খাওয়াই পরে বড় করছে কে, তোমার বাপের না তোমার ভাইয়ের? বাপের। তোমার দুনিয়াতে জন্ম দিছে কে, তোমার বাপে নাকি? বাপে। শোনো আরাফাত, বাপ চাচাই, এটা মাথায় রাখতে হইব। ওর মতো বেয়াদবের লোকে থাইকো না, আর বেয়াদব হইও না। আরাফাত, যদি ঠিকঠাক মতো তুমি কাজ না করো আর ক্যাশের হিসাব আমার ঠিকঠাক বুঝাই দিতে না পারো, তাহলে তুমি যে বউ নিয়ে বিপদে পড়ছো না, তোমার এই বউয়ের দায়িত্ব কে নিবে? তোমার কাকায় না তোমার আব্বায়? কেউ নিবে না, এই ভাইই নিবে। ঠিক আছে, ওই বুঝে শুনে কাজ করো। আমি গেলাম। আরাফাত ওই দেশের চরম লেভেলের বেয়াদব, এই কারণে একটা চায়ের দোকান দিছে। হ্যাঁ? ও তোমার সামনে আমার অপমান করে। ও কোন লেভেলের বেয়াদব? তুমি ওর লগে থাকলে তুমি বেয়াদব হইব, তোমার বাপের লোক আজকে আমার বইতে হইব যে আপনার পোলাটা একটা বেয়াদবের লগে যোগ দিছে। হ্যাঁ, এই বেয়াদবের থাকলে তো বেয়াদব হইব, ভালো মানুষ হইতে পারবো না। ও আস্তে একটা বেয়াদব, ফালতু। এক কাপ চা বানাও। কাকা আজকে তো সবকিছু বোঝানো হয় নাই, আপনি কালকে আসেন, আমি কালকে বানাই দিব। মিয়া তুমিও বেয়াদব হয়ে গেছো গিয়া। চা বানাইতে কালকে যদি মিয়া চায়ের দোকান অপরছে এলাকায়, ওর মতো ফকিনের দোকানে আমি চা খাইতে আইছি, আমি চা খাওয়া লাগবো না মিয়া। তুমি একটা বেয়াদব হইছো। না ওই টাকা খায়া সমস্যা নেই, যতক্ষণ দোকানে থাকবো ততক্ষণ ভাই, আর বাড়িতে গেলে আছে বাপে। দুটো মিল লাগতে কাকা আমার বোন বোঝাই।